মূলত এটা চিপস না বিস্কিট এটা বোঝাই মুশকিল। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ রেসিপিতে থাকছে একদম কুরকুরে বিস্কিট, আর এটা বানানো একদম পানির মতো সহজ, আর একবার খেলে এর স্বাদ ভোলা এত সহজ নয়। সেজন্য আমি এখানে প্রথমে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ, নিয়েছি 1 চামচ চিনি। এই বিস্কিটগুলো আমি হালকা মিষ্টি বানিয়েছি, তাই চিনির পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে না সব দিয়ে এটা এভাবে নেড়ে যেতে হবে। পারফেক্টভাবে এটা মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর এই ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। এরপর নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, আর এটাও আমি চেলে নিয়েছি। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের গোলার সাথে এটা মিশিয়ে নেওয়া যাবে। এখানে আর কোনো পানি বা লিকুইড দুধের দরকার নেই। এই ডোটা একটু শক্ত শক্ত টাইপের বানাতে হবে। আর যদি ময়দার পরিমাণটা এখানে বেশি হয়ে যায় তাহলে চিনি আর ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আর এই গোলাটা পুরোপুরি ডিম দিয়েই মাখিয়ে নিতে হবে, আর এর সাথে 1 চামচের মতো তেল দিতে হবে, তাহলে এটা ক্রিসপি হবে আর হাতে লেগে থাকবে না। এখন হাত দিয়ে গোলাটা এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা বানানো একদম সহজ, কোনো ঝামেলা নেই, আর ছোটদের এটা ভীষণ পছন্দ হবে। এই বিস্কিটটা বানিয়ে কাচের বয়মে বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন, আর এতে করে বাইরের খাবার থেকে বাচ্চার আসক্ত কম হবে। ডোটা একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। ঠিক এরকম বানাতে হবে, অনেক বেশি শক্ত না আর অনেক নরমও না। আর এটা ঢাকনা দিয়ে বাস 5 মিনিটের জন্য রেখে দিলেই হবে, আর 5 মিনিট পরেই এটা বানিয়ে নেওয়া যাবে। এখন গোলাটাকে 2 ভাগ করে নিতে হবে, কারণ এই রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে। এই রুটি যত বেশি পাতলা হবে এই বিস্কিট ততই ক্রিসপি হবে। এখন এটা ম্যাটের উপর নিয়ে পলিথিন দিয়ে এভাবে উপর থেকে এটা ঢেকে দিয়েছি। এতে করে অনেক বেশি পাতলা করে বেলা যাবে, আর বেলার সময় বেলুনের সাথে এটা লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কতটা সহজ, আর এটা অনেক বেশি পাতলা হয়েছে। বেলা হয়ে গেলে উপর থেকে পলিথিনটা এভাবে টান দিয়ে সরিয়ে আমি এখানে ছোট চিপসের সাইজের গ্লাস নিয়েছি, আর এটা দিয়েই সবগুলো বিস্কিট কেটে নেব। আপনারা চাইলে এভাবে কেটে রোদে শুকিয়ে ও সংরক্ষণ করে রাখতে পারেন, আর এতে করেও এটা অনেকদিন ভালো থাকবে। আর এটা তেলেও ভেজে নিতে পারবেন মচমচা করে। আমি এটা ওভেনে ফ্রাই করেছি 160 ডিগ্রি তাপমাত্রায়। আমি এখানে 20 মিনিটের জন্য ফ্রাই করেছি। দোকানের যে কোনো মজাদার বিস্কিটকে এটা হার মানাবে, এটা এতটাই টেস্টি হয়। এখানে কোনো রকম ডিমের গন্ধ আসবে না, আর এটা খেলে যে কেউ বুঝতেই পারবে না এটা চিপস না বিস্কিট। অবশ্যই এই সহজ রেসিপিটা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই এটা ভালো লাগবে। আর আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।